আমাদের মাঝে এমন অনেক ভাই বোনেরা আছেন যারা ডিএসএলআর ক্যামেরা কিনেন, বাট সেই ক্যামেরা দিয়ে তারা ছবি তোলেন না, ভিডিও করেন না। অনেকের মনে হয়তো এই কথাটা শোনার পরে প্রশ্ন চলে এসেছে যে ডিএসএলআর ক্যামেরা কিনেছে কিংবা ক্যামেরা কিনেছে, সে তো অবশ্যই সেই ক্যামেরাটা দিয়ে ছবি তুলবে, ভিডিও করবে, স্টাইল মেরেই ছবি তুলবে। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে এই অস্বাভাবিক কাজটাই অনেকে করেন। ডিএসএলআর ক্যামেরা কিনে তারা সেই ক্যামেরা দিয়ে ভিডিও করেন না, ছবিও তোলেন না। যদিও করেন সেটা কালে ভদ্রে, হঠাৎ মঠাৎ, অর্থাৎ বছরে দেখা যায় 1-2 বার। আর সবসময় কী করেন, সেই ক্যামেরাটা তারা সাজিয়ে রাখেন। এই অস্বাভাবিক কাজটা করার পেছনে যে কারণ, সেটা হচ্ছে শাটার। অর্থাৎ তারা মনে করেন যে আমি যখন আমার ক্যামেরাটা ব্যবহার করব, ছবি তুলব কিংবা ভিডিও করব, এতে আমার শাটারের যে লাইফ সেটা শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই কারণে কি করেন, তারা খুব সতর্কতার সাথে খুব গুনে গুনে ছবি তোলেন। এই কাজটা তারা কেন করেন, কিংবা আসলে আমরা ছবি তুললে কয়টা শাটার কাউন্ট হয়, কিংবা ভিডিও করলে কতগুলো শাটার যায়, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি আপনি বিষয়টা সম্বন্ধে না জেনে থাকেন, অর্থাৎ আপনি একটি ছবি তুললেন, আপনার কয়টা শাটার গেল, একটি ভিডিও করলেন, কয়টা শাটার গেল, এই বিষয়টা সম্বন্ধে যদি না জেনে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিও শেষে আপনার এই সম্বন্ধে পুরোপুরি একটা ধারণা হয়ে যাবে। আর যারা আজকে চ্যানেলে নতুন কিংবা ভিডিওতে প্রথম, প্লিজ মনে করে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড ফটোগ্রাফার অর অ্যাডমিন, ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিউয়ার্স, শুরুতেই বলেছি যে আমাদের মধ্যে অনেকেই আছেন এরকম কাজটা করেন, অনেক শখ করে ক্যামেরা কিনেছেন। কারণ যারা ক্যামেরা কিনেন প্রত্যেকে কিন্তু শখ করেই কিনেন। শখ করে একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, খুব ভাবটাপ দিয়ে ছবি তুলবেন, ভিডিও করবেন। কিন্তু যখনই তাদের মনে এই প্রশ্নটা আসে যে আমি ছবি তুলবো, ভিডিও করব, আমার ক্যামেরার শাটার তো শেষ হয়ে যাবে, সাথে সাথে কী করেন, তাদের ভাব ধরা বন্ধ হয়ে যায়, ক্যামেরাটা সাজিয়ে রেখে দেন, ছবি তোলেন না। এতে কিন্তু তারা ক্যামেরার প্রতি একটা অত্যাচার করতেছেন। অনেকেই বলতে পারেন যে ভাই, আমি তো ক্যামেরাটা কিনছি অনেক টাকা দিয়ে, 1 লাখ 2 লাখ কিংবা 50,000 টাকা দিয়ে ক্যামেরাটা কিনছি, এত শখ করে কিনছি, খুব তাড়াতাড়ি যদি ক্যামেরার শাটার শেষ হয়ে যায়, তাহলে আমি ক্যামেরাটা দিয়ে কী করবো? দরকার নেই আমার ক্যামেরা দিয়ে ছবি তোলার, ক্যামেরা আমার কাছে সাজানোই থাক, আমি সাজিয়ে রাখি। তো এই কাজটা অনেকেই করেন। তো এইখানে কিছুটা কথাটার কিছুটা সত্যতা আছে। যদি আপনি একটা ছবি তোলেন কিংবা ভিডিও করেন, সেটা শাটার কাউন্ট হবে। এখন অনেকের মনে হয়তো এতক্ষণে প্রশ্ন এসে গেছে যে ভাই, এই শাটার কাউন্টটা কী কিংবা শাটারটা কী? আগে এই সম্বন্ধে আপনাদের ছোট্ট একটা ধারণা দেব। ধরুন আপনার হাতে একটা ডিএসএলআর ক্যামেরা আছে, আপনি ক্যামেরাটা নেন, হাতে নেন। যদি লেন্স লাগানো থাকে তাহলে লেন্সটা খুলেন, কিংবা যদি আপনার লেন্স কভারে, যদি আপনার লেন্সের যে মাউন্টটা সেখানে যদি কভার লাগানো থাকে, কভারটা খুলুন। যদি আপনার ডিএসএলআর ক্যামেরা হয়, তাহলে দেখবেন ওইখানে একটা আয়নার মতন আছে, এটাকে মিরর বলে। আর এই মিররের কাজটা হচ্ছে, যখন আপনি কোনো ছবি ভিউ ফাইন্ডার দিয়ে দেখবেন, তখন আপনার ছবিটা কিভাবে দেখতেছেন, কতটুকু পজিশনে আছে, এই ভিউ ফাইন্ডারের কাজটা এই মিরর করে দেয়। অর্থাৎ মিররের মাধ্যমে আপনি ভিউ ফাইন্ডার দিয়ে এই ছবিটা দেখতে পারেন। তো যারা মিররলেস ক্যামেরা চালান তাদের কিন্তু এই ঝামেলা নেই, তাদের কিন্তু সরাসরি আপনারা সেন্সরটা দেখতে পাবেন। আর যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন, তারা দেখবেন এই মিররটা ওঠানোর পরে ওইখানে একটা সেন্সর দেখতে পাবেন, কিংবা একটা পাতলা পাতের মতন দেখতে পাবেন, যেরকম এরকমভাবে সাজানো থাকে এই পাতগুলো। আর এই পাতগুলোকেই বলে হচ্ছে শাটার। সেম একইভাবে মিররলেসের মধ্যে কিন্তু সরাসরি আপনার সেন্সরটাই দেওয়া থাকে, অর্থাৎ সেন্সরের উপরে দেখবেন যে একটা পাতের মতন আছে, এটা সরাসরি দেওয়া থাকে, কোনো মিরর টিরর থাকে না। তো এই যে সেন্সরটার উপরে যখন এই পাতটা ওঠানামা করে, এই ওঠানামা করাটাকেই বলে হচ্ছে শাটার। অর্থাৎ আপনি যখন একটা ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন, শাটার বাটনে যখন ক্লিক করবেন, যতক্ষণ পর্যন্ত ছবিটা না উঠতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাতটা উঠে থাকবে, অর্থাৎ সেন্সরের ভিতরে আপনার লেন্সের মাধ্যমে আলো আসতে থাকবে। যখন এই পাতটা নেমে যাবে, অর্থাৎ আপনার ছবি তোলা কিংবা ভিডিও করা কমপ্লিট হয়ে যাবে, তখন এই পাতটা নেমে যাবে, সেন্সরের উপরে নেমে যাবে, তখন আপনার সেই সেন্সরের ভেতরে যেই আলো আসা সেটা বন্ধ হয়ে যাবে। এই মূলত কাজটা হচ্ছে এটা শাটারের। আর এটা যতবার করবে ততবারই করার মাধ্যমে একটা করে আপনার শাটার কাউন্ট হবে। অর্থাৎ সাপোজ ধরুন আপনি একটা ছবি তুললেন, শাটার বাটনে ক্লিক করলেন, সাথে সাথে কী হবে, আপনার ওই পাতটা উঠে যাবে, সেন্সরের ভিতরে আলো আসতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ছবিটা না উঠতেছে, সেটা কয়েক সেকেন্ড হতে পারে কিংবা আপনার মিনিটও হতে পারে। যারা লং এক্সপোজারে ছবি তুলেন, অনেক সময় নিয়ে ছবি তুলেন, দেখা যায় কিছু কিছু ছবি আছে অনেক সময় নিয়ে তুলতে হয়, ঠিক আছে? ওটা অনেক সময় না নিয়ে তুললে আপনার সঠিক ছবিটা তুলতে পারবেন না। এই কারণে কি হয়, তাদের শাটার বাটনটা কিন্তু ক্লিক করে রাখতে হয়। তো ছবিটা তুলতে কিন্তু অনেক সময় লাগে, ওই সময় পর্যন্ত ওই সেন্সরে কিন্তু আলো আসতে থাকে। আর এর মাধ্যমে কি হয়, ওই সেন্সরের উপরে যে ঢাকনিটা, সেই ঢাকনিটা উঠে যায়, অর্থাৎ শাটারটা উঠে যায়, আর সেন্সরের উপরে আলো আসতে থাকে, ছবিটা ক্যাপচার হতে থাকে কিংবা ভিডিওটা ক্যাপচার হতে থাকে। আবার অনেকে আছেন কন্টিনিউয়াসলি ছবি তোলেন, যারা স্পোর্টস
আপনার ফটোগ্রাফি করেন কিংবা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, তারা কিন্তু এক নাগারে আপনার 10টা-15টা ছবি তুলতে হয় তাদের। কারণ সাপোজ ধরুন যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন তাদের কিন্তু একটা শট নিলে হয় না, বিভিন্নভাবে শট নিতে হয়, মানে একই অ্যাঙ্গেল থেকে বিভিন্ন শট নিতে হয়। যেমন পশু পাখির ছবি তোলে অনেক দূর থেকে তাদের ছবিগুলো তুলতে হয়, তো সেক্ষেত্রে কী হয়, তাদের কন্টিনিউয়াসলি ছবি তুলতে হয়। আবার যারা স্পোর্টস করেন দেখবেন স্পোর্টসের সময় কিন্তু কী হয়, প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু লড়াচড়া করে, তো এই লড়াচড়া করার ক্ষেত্রে আপনি কিন্তু একটা শট নিয়ে পারফেক্ট ছবি তুলতে পারবেন না, তার কন্টিনিউয়াসলি ছবি তুলতে হবে। এই জন্য তাদেরকে শাটার বাটনে ক্লিক করে রাখতে হয়, কন্টিনিউয়াসলি তাদের ছবিগুলো উঠতে থাকে। তো প্রত্যেকটা ছবি যখন উঠতে থাকে, ওই ছবি না উঠা অবধি পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু শাটার আপনার যে উপরে উঠে থাকে, সেন্সরের উপরে আলো আসতে থাকে। ভিডিও যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা, যখন আপনি ভিডিও করবেন সাথে সাথে কী হবে, ওইটার যে উপরের যে ঢাকনিটা অর্থাৎ সেন্সরের উপরে যে ঢাকনিটা থাকে সেটা উঠে যাবে, অর্থাৎ আপনার যে শাটারটা সেটা উঠে যাবে। আশা করি শাটার সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। যদি এই বিষয় অর্থাৎ শাটারের বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে একটা আলোচনা করার চেষ্টা করবো, কারণ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার একটা ব্যাপার আছে। আমি শর্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসলে মূল বিষয় যে আপনি ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, ছবি তুলতেছেন না, ভিডিও করতেছেন না, কারণ আপনার শাটার কাউন্ট হচ্ছে, আস্তে আস্তে আপনার শাটারটা শেষ হয়ে যাচ্ছে, মানে তার লাইফটা আস্তে 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 শেষ হচ্ছে, এর জন্য আপনি ছবি তোলা বন্ধ করে দিচ্ছেন। তো অনেকের মনে প্রশ্ন আসে যে আমি একটা ছবি তুললাম, আমার শাটার কয়টা হইলো, কয়টা কাউন্ট হইলো, কিংবা আমি একটা ভিডিও করলাম সেটা 1 মিনিটের করি কিংবা আপনার 30 মিনিটের করি কিংবা 1 ঘন্টার করি, তো আমরা কয়টা শাটার কাউন্ট হয়। অনেকের মনেই এই দ্বিধাদ্বন্দ্বটা থাকে যে আমি বুঝি ভিডিও করলে বেশি শাটার কাউন্ট হয়। আমি শুরুতেই বলেছি যে কন্টিনিউ করেন, পুরোপুরি আপনাদের ধারণা দিয়ে দিব। সাপোজ ধরেন আপনি একটা শট নিছেন, সেটা আপনি 1 সেকেন্ডেই নেন কিংবা 1 সেকেন্ডেরও কম সময় নেন কিংবা আরও বেশি সময় ধরে আপনি একটা ছবি নিছেন, একটা শট নিছেন। আমি কন্টিনিউয়াসলি শটের কথা বলতেছি না, একটা শটের কথা বলতেছি। সাপোজ ধরেন আপনি সিঙ্গেল একটা শট নিছেন, ঠিক আছে, এই শটের জন্য কিন্তু আপনার একটা কাউন্ট হবে, অর্থাৎ একটা শাটার কাউন্ট হবে। আবার আপনি যখন কন্টিনিউয়াসলি শট নেবেন, যেমন বিগিনার যেসব ক্যামেরাগুলো আছে কিংবা সেমি প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে, এগুলোতে কিন্তু 6টা-5টা কন্টিনিউয়াসলি আপনি শট নিতে পারবেন। যেগুলো প্রফেশনাল সেগুলোতে অনেক বেশি নেওয়া যায়, 10টা-15টা পর্যন্ত নেওয়া যায়। তো আমি যেগুলো আপনার প্রফেশনাল সেগুলোর কথা বলতেছি না, সেম একই কাজ কিন্তু একই। যখন আপনি কন্টিনিউয়াসলি শট নেবেন, 6টা-5টা শট নেবেন, তখন কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি 6টা ছবি তোলেন তাহলে কিন্তু আপনার 6টাই শাটার কাউন্ট হবে। আপনি যদি একটা শট নেন তাহলে একটাই আপনার শাটার কাউন্ট হবে। আশা করি ফটো সম্বন্ধে কিংবা ছবি তোলার সম্বন্ধে যে শাটার কাউন্টটা সেটা সম্বন্ধে আপনারা বুঝে গেছেন। এখন আসুন ভিডিওর ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে মোটামুটি বলা যায় যে যারা ক্যামেরা মানে মোটামুটি সম্বন্ধে বুঝেন তাদের এই ধারণাটা থাকে, এই ভুল ধারণা যে আমি যদি ভিডিও করি সেটা 1 মিনিটের করি কিংবা 10 মিনিটের করি, 1 মিনিটের করলে বুঝি আমার অনেকগুলো শাটার কাউন্ট হয়। কারণ ওই যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলাদা আলাদা ফ্রেম করা থাকে, এই কারণে তারা মনে করেন যে আমি ভিডিও করলে অনেক শাটার কাউন্ট হয়। আসলে বিষয়টা তা না, কারণ আপনি যখন ভিডিওটা করতেছেন, শুরুতেই বলেছি যে আপনি যখন শাটার বাটনে ক্লিক করবেন কিংবা ভিডিও বাটনে ক্লিক করবেন, তখন কি হবে, আপনার যে সেন্সরটা থাকবে, ক্যামেরার উপরে যে সেন্সরটা থাকবে, সেই সেন্সরের উপর থেকে আপনার শাটারের যে ঢাকনিটা সেটা উঠে যাবে। আপনি কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা করতে থাকবেন, সেটা 1 মিনিট করেন, 5 মিনিট করেন, 10 মিনিট করেন, 15 মিনিট করেন, 30 মিনিট করেন কিংবা 1 সেকেন্ড করেন, যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেন্সরের উপরে, সাপোজ ধরুন এটা একটা সেন্সর, এই আমার বা হাতটা একটা সেন্সর, আর ডান হাতটা হচ্ছে শাটারের যেই মানে কাজটা থাকে সেই কাজটা করার সেই পাতটা। তো এখন আপনি ভিডিওতে ক্লিক করলেন, ভিডিও বাটনে ক্লিক করলেন, তো কি হবে, অটোমেটিক্যালি এই শাটার যেই ঢাকনিটা সেটা উঠে যাবে কিংবা নিচের দিকে নেমে যাবে। যারা মিররলেস চালান তাদের শাটারের যেই মানে কাজটা কিংবা শাটারের যে ঢাকনিটা এটা কিন্তু নিচের দিকে নামে, মিররলেস যারা ব্যবহার করেন তাদের এটা নিচের দিকে নেমে যায়। আর যারা ডিএসএলআর ব্যবহার করেন তাদেরগুলো এরকমভাবে ওপেন হয়ে যায়, যেরকম বললাম যে এরকম পাত পাত করে সাজানো থাকে। তো যারা ডিএসএলআর চালান তাদের পাতটা কি হয়, এরকম উপর দিকে উঠে যায়। তখন কি হয়, এই লেন্স দিয়ে আপনার আলোগুলো আসতে থাকে। এটা যখন আপনি ভিডিও বাটনটা ক্লিক করবেন তখন এরকম উঠে থাকবে। আপনি সেটা 1 সেকেন্ড করেন, 1 সেকেন্ড পরে আপনি ভিডিও বাটনটা বন্ধ করে দিলেন কিংবা ভিডিও করাটা বন্ধ করে দিলেন, সাথে সাথে কি হবে, আপনার যে সেন্সরের উপরে যে ঢাকিটা সেটা নেমে যাবে, অর্থাৎ যে শাটারটা সেটা নেমে যাবে। আবার আপনি 1 মিনিট ধরে ভিডিও করতেছেন, এই 1 মিনিট ধরে কিন্তু এই যে শাটারের যেই পাতটা এটা কিন্তু উঠে থাকবে, সেন্সরের ভিতর আলো আসতে থাকবে। সেম একইভাবে আপনি 5 মিনিট করেন, 10 মিনিট করেন, 30 মিনিট করেন, যতক্ষণ করেন না কেন আপনার কিন্তু এই শাটারটা উঠে থাকবে। অর্থাৎ এটা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে আপনি 1 সেকেন্ড ভিডিও করেন, একটা শাটার কাউন্ট হবে। অর্থাৎ আপনি যখন থেকে স্টার্ট করলেন ভিডিও তখন থেকে অফ না করা পর্যন্ত আপনার একটা শাটার কাউন্ট হবে। আবার আপনি সেটা 1 মিনিটই করেন, 10 মিনিটই করেন, 20 মিনিট করেন, যতক্ষণ করেন না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আপনি ভিডিওটা অন করে রেখেছেন শুধুমাত্র
ওই একটা ভিডিওর জন্য একটা শাটার কাউন্ট হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি এক নাগারে 2-3টা ভিডিও করেছেন। সাপোজ ধরেন আপনি একটা ভিডিও করলেন, যে আপনি 1 মিনিটের ভিডিও করলেন, আপনি ভিডিও বন্ধ করে দিচ্ছেন, সাথে সাথে কিন্তু আপনার শাটারটা নেমে যাবে, সেন্সরের উপরে নেমে যাবে, ওইটা একটা শাটার কাউন্ট হবে। আবার আপনি সাথে সাথে আরেকটা শট নিলেন যেটা 5 মিনিটের হলো, 5 মিনিট ধরে আপনার সেন্সরের উপর থেকে শাটারটা উঠে আসে, ওটা কিন্তু একটা শাটার কাউন্ট হবে। 5 মিনিট পরে আপনি ভিডিও বন্ধ করে দিচ্ছেন, একটা শাটার কাউন্ট হয়ে যাবে। সেম একইভাবে আপনি 30 মিনিট 50 মিনিট যতক্ষণ করেন না কেন এইভাবে শাটার কাউন্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি একটা ভিডিওর জন্য একটা শাটার কাউন্ট হবে। ভিডিওতে কতগুলো শাটার কাউন্ট হয়, ছবিতে কতগুলো শাটার কাউন্ট হয়, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদিও না বুঝে থাকেন, আরও বিস্তারিত আলোচনা করার দরকার হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দরকার হলে আমি আপনাদের জন্য আরেকটা ভালো করে ভিডিও বানাবো যদি এই ভিডিও বুঝতে কোথাও সমস্যা হয়। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের বোঝার কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কিংবা আরও বিস্তারিত আলোচনার দরকার আছে কিনা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অনেকে আছেন যে শাটার কাউন্ট শেষ হয়ে গেলে বুঝি ক্যামেরাটা নষ্ট হয়ে যায় কিংবা ক্যামেরাটা ব্যবহার করা যায় না, এই ধারণাটা একদমই ভুল। আপনার ক্যামেরার শাটার শেষ হয়ে গেছে কিংবা শাটার লাইফটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা শাটারটা চেঞ্জ করে নিতে পারবেন, এটা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে এই কাজটা হবে যে আপনি যখন নতুন ক্যামেরা কিনেছেন, যেটা কোম্পানি থেকেই ওই ক্যামেরাটার সাথে শাটার অ্যাটাচ করে দিয়েছিল, সেক্ষেত্রে যেরকম ছবির শার্পনেস কিংবা কোয়ালিটিটা পেতেন, যখন আপনি শাটারটা চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার শাটার লাইফটা শেষ হয়ে গিয়েছে কিংবা ওই শাটারের মাধ্যমে আপনারা ছবি তোলা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যখন শাটারটা চেঞ্জ করবেন, আপনি কিন্তু আগের মতন সেই কোয়ালিটিটা ছবিতে পাবেন না। তো এই জিনিসটা হতে পারে, বাট এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে শাটার শেষ হয়ে যাবে, ক্যামেরা নষ্ট হয়ে যাবে কিংবা ক্যামেরা ব্যবহার করতে পারবো তা না। আর বিগিনার লেভেলে যে ক্যামেরাগুলো আছে, এগুলোর মধ্যে 50,000 থেকে 1 লাখ পর্যন্ত শাটার কাউন্ট দেওয়া থাকে। 1 লাখের বেশি থাকে কিছু, অনেক ক্যামেরাতে বেশি থাকে, অনেক ক্যামেরাতে কম থাকে, তবে মোটামুটি 50,000 থেকে 1 লাখ মধ্যে থাকে। 50,000 খুব কমই থাকে, 1 লাখের মধ্যে থাকে আপনার 80,000, 90,000, 1 লাখ কিংবা 1,10,000, 20,000 এরকম থাকে, শাটার কাউন্ট থাকে। আর যেসব প্রফেশনাল ক্যামেরা, এগুলোতে আরও অনেক বেশি থাকে। আশা করি যে এই যে শাটার কাউন্ট নিয়ে ছবি তোলা বন্ধ করে দিচ্ছেন, ভিডিও করা বন্ধ করে দিচ্ছেন, যে শাটার কাউন্ট হচ্ছে, আপনার শাটার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি বিস্তারিত আলোচনা করে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম উপকারে এসে থাকে কিংবা কোনো কাজ থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ হলো ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এই চ্যানেলে নতুন কিংবা ভিডিওতে প্রথম, প্লিজ মনে করে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা আপনার ক্যামেরা চালানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। গুড বাই।